স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও ইভ্যালুয়েশন মার্কস এন্ট্রি করার অপশন ওপেন করে দিয়েছে। আমরা সবাই পরিচিত এই পোর্টালটার সঙ্গে school.banglashiksha.gov.in এটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম মানে এসএমএস নামে পরিচিত এটার ইউআরএল। এখানে লগইন টু এসএমএস বাটনে ক্লিক করার পরে আমরা লগইন পেজটা ওপেন হবে। দেখুন এবার কিছু ইনস্ট্রাকশন আগে থেকে আমাদের ফিল আপ করার জন্য বলা হয়েছে। যেমন কিছু মডিউল বা কিছু সেকশন আপডেট হওয়ার জন্য আপনাদের কি করতে হবে? বিফোর লগইন ক্লিয়ার ইওর ব্রাউজার হিস্ট্রি ফর ইমিডিয়েট ইফেক্ট অন দ্য চেঞ্জেস ডান ইন দ্য অনলাইন সিস্টেম। মার্কস ডিস্ট্রিবিউশনের কিছু সেকশন চেঞ্জ হওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনটা আপডেট হয়েছে। তো অনেক সময় এটা ইমিডিয়েট ইফেক্ট পাওয়ার জন্য আপনারা প্রথমে লগইন করার পর আগে আপনারা ব্রাউজার হিস্ট্রিটা ক্লিন করে নিবেন। ব্রাউজার হিস্ট্রিটা ক্লিন কিভাবে করবেন? এটা ডিপেন্ড করছে ব্রাউজারের উপরে। অনেক সময় আমি আপনাকে ক্রোম দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে হিস্ট্রি একটা ক্লিক আছে। হিস্ট্রিতে এখানে ক্লিক করার পরে হিস্ট্রি বাটনে যাবেন। হিস্ট্রি বাটনে ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা সব আসবে যতগুলো আপনার ব্রাউজার আছে। এরপরে ক্লিয়ার ব্রাউজার হিস্ট্রিতে ক্লিক করবেন। দিয়ে অল টাইম করে ক্লিয়ার অল দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স। আপনারা অল টাইম অ্যাডভান্স এ যাবেন। এখান থেকে অল টাইম চুজ করবেন এবং ক্লিয়ার ডেটা করে পুরো হিস্ট্রিটা ক্লিয়ার করবেন। তারপরে আপনারা এটাকে লগইন করবেন। লগইন করে ডায়াস কোড ইউজ করবেন। এর আগে হয়তো কখনো আপনাদের কোনো টিউটোরিয়াল বা কোনো সেশন থাকতে পারে ডায়াস কোডের পরে 32 এখন 32 প্রয়োজন নেই। এটা তারপরে আপনার ইউজার নেম। ইউজার নেমটা পুট করলেন, তারপর পাসওয়ার্ড পরে পুট করবেন। তারপরে ক্যাপচা পুট করার পরে সাইন ইন করবেন। লগইন করার সঙ্গে আমি এটা অ্যাজ এ এইচএম হিসাবে বা এইচওয়াই হিসাবে লগইন করেছি। লগইন করার সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে টোটাল স্টাফ, টোটাল স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই মিলিয়ে নিবেন আপনার টোটাল স্টাফ এবং টোটাল স্টুডেন্ট। কোনো কারণে স্টাফ এবং স্টুডেন্ট মিসম্যাচ থাকলে আপনারা সার্ভিস আপনারা কন্টাক্ট বা সাপোর্ট যে নাম্বারটা আছে সেখানে ফোন করতে পারেন বা মেইল করতে পারেন। স্টাফের মিসম্যাচ থাকলে আপনারা আপনাদের হায়ার অথরিটি এসআই এর সঙ্গে যোগাযোগ করবেন। স্টুডেন্টের তাহলে উনি আপনাদের সিঙ্কটা করিয়ে দিলে আপনাদের স্টাফটা কাউন্টেডই হয়ে যাবে। চলুন দেখা যাক এখানে লগইন করার পরে ড্যাশবোর্ডে কিছু সেকশন দেখা যাচ্ছে যেটা স্ক্রল হচ্ছে। এখানে কি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হওয়ার জন্য 6, 7 এবং 8 এ আপনারা অলরেডি যারা ফিল আপ করে ফেলেছিলেন ইভ্যালুয়েশন 1 সেটা আপনারা সেকেন্ড টাইম এন্ট্রি করতে গেলে দেখবেন যে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কারণ এখন মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হওয়ার জন্য ওটাকে রিমুভ করে দিয়ে নতুনভাবে এন্ট্রি করার অপশন করে দেয়া হয়েছে। এছাড়াও আগে আপনাদের যে সাবজেক্ট ছিল সেখানে সাবজেক্টটাও চেঞ্জ হয়েছে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর আরেকটা হয়েছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। এই দুটো সাবজেক্ট এর আগে হয়তো কম্বাইন ভাবে ছিল কিন্তু এখন আপনাদেরকে আলাদাভাবে এন্ট্রি করতে হবে। তো ফার্স্ট এই কাজটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। এইচএম ফার্স্ট এটি এদেরকে অ্যালোকেশন করে দেবে। অ্যালোকেশন করার কোথায় পাবেন অপশনটা? ইভ্যালুয়েশন বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনারা অ্যালোকেশন দেখতে পাচ্ছেন। অ্যালোকেশনে ক্লিক করলে আপনাদের অ্যালোকেশন অপশনটা আসবে। মিডিয়াম চুজ করবেন, ক্লাস চুজ করবেন, টার্ম চুজ করবেন এবং ক্যাটাগরি সামাটিভ, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সার্চ করবেন। সার্চ করলে আপনাদের এখানে দেখবেন সাবজেক্ট, লেফট সাইডে সাবজেক্টের নাম দেখতে পাবেন এবং সেকশন দেখতে পাবেন। মাল্টিপল সেকশন থাকলে এখানে মাল্টিপল সেকশন শো করবে এবং রাইট সাইডে টিচারের নাম চুজ করবেন। নাম দেখতে পাওয়া যাবে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনি ধরুন এই টিচারটাকে আপনি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে মার্কস এন্ট্রি করার অপশনটা প্রোভাইড করতে চাইছেন। তো আপনার এখানে ক্লিক করলে ওনার নামটা দেখতে পাবেন এবং আপনি এখানে মার্কসটা এন্ট্রি করতে পারবেন। কোনো কারণে এবং সেভ করে দিবেন শেষে। কোনো কারণে যদি মনে হয় যে আপনারা ভুল চুজ করেছেন টিচারকে, ক্রস চিহ্নতে ক্লিক করে সেকেন্ড টাইম টিচার যাকে অ্যাসাইন করেছেন সেটা চুজ করবেন। তারপরে আবার সেকেন্ড টাইম অ্যাসাইন করে দিবেন। দিয়ে সাবমিট করবেন। এইভাবে আপনারা এক্সাম কপি অ্যালোকেশন বা ইসিএ যেটা বলে থাকি সেটা করবেন। এটা করার পরে আপনার যে এটি টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন ওনারা লগইন করলে এখানে কি হবে পার্টিকুলার ওনাদেরকে যে সাবজেক্ট এবং যে ক্লাস এবং যে সেশন অ্যাসাইন করেছেন ওনারা পার্টিকুলার সেই সাবজেক্টের এগেইনস্টে মার্কস এন্ট্রি করার অপশনটা পাবেন। এরপর আমরা চলে যাচ্ছি কিভাবে সামাটিভ ইভ্যালুয়েশন মার্কস এন্ট্রি করব। দেখুন এখানে মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, টার্ম, ক্যাটাগরি এবং একাডেমিক ইয়ার দেখাচ্ছে। এখানে একাডেমিক ইয়ার 2022 দেখাচ্ছে মানে এই বছর আমরা এটা করব। তার আগে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এন্ট্রি ডেটা উইল বি অ্যাভেলেবল আফটার 30 মিনিট।
আপনারা মানে যে মার্কসটা এন্ট্রি করছেন সেটা রিফ্লেক্টটা জন্য আপনারা মিনিমাম 30 মিনিট ওয়েট করবেন। এর মধ্যে আশা করি আপনারা মার্কসটা দেখতে পাবেন অন ভিউ অর এডিটেবল মোডে। সাপোজ আমরা ক্লাস 5 এর এগেইনস্ট এ মার্কস এন্ট্রি করতে চাইছি। সেকশন A সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হেলথ দেখুন এখানে ২ টো সাবজেক্ট কিন্তু এড হয়ে গেছে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর আদার এডুকেশন। সাপোজ আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করলেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে ইভ্যালুয়েশন 1, 2 এবং 3 টাই ওপেন আছে। এখানে একটা কন্ডিশন দেয়া আছে যে কোনো সাবজেক্টের এগেইনস্টে আপনারা যদি কোনো রকমভাবে ১ম এ মার্কস এন্ট্রি না করে থাকেন, তাহলে অনলি ইভ্যালুয়েশন 1 দেখতে পাবেন। ইভ্যালুয়েশন 1 কমপ্লিট হয়ে গেলে তবে আপনারা ইভ্যালুয়েশন 2 দেখতে পাবেন এবং ইভ্যালুয়েশন 2 কমপ্লিট মার্কস এন্ট্রি হলে তবে আপনারা ইভ্যালুয়েশন 3 দেখতে পাবেন। এক্সাম্পল চলুন দেখি এই স্কুলের এগেইনস্টে এরকম কোনো কন্ডিশন পাই কিনা আমরা। দেখুন আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ চুজ করলাম এখানটা। দেখি কি দেখতে পাই? এটাও দেখছি অলরেডি আছে। আর্ট অ্যান্ড পারফেকশন দেখতে পাচ্ছি দেখি। দেখুন, এই সাবজেক্টের এগেইনস্টে কিন্তু আমাদের কোনো রকমভাবে মার্কস এন্ট্রি এর আগে হয়নি। তাই আমরা পার্টিকুলার ইভ্যালুয়েশন 1 দেখতে পাচ্ছি। যদি মার্কস এন্ট্রি হয়ে থাকতো তাহলে ইভ্যালুয়েশন 2 দেখতে পেতাম এবং 2 হলে 3 দেখতে পেতাম। এটা আপনারা সবসময় কিন্তু লক্ষ্য রাখবেন। এরপরে দেখুন এখানে অনলি থিওরির এগেইনস্টে মার্কস এন্ট্রি করতে পারবো। আমরা আশা করি অন্য একটা সাবজেক্ট নিয়ে নিই যেটাতে আমরা নরমালি এটাই দেখিয়ে দিই আরেকবার সেকেন্ড টাইম। কেননা আ মার্কস এন্ট্রি নেই এরকম আমরা দেখলে সবথেকে সুবিধা হবে। সার্চ করছেন। সার্চ করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে স্টুডেন্টের লিস্ট জেনারেট হয়ে গেছে। দেখছেন সেট মার্কস 7A বেঙ্গলি মিডিয়াম থিওরি ইভ্যালুয়েশন 1 ফুল মার্কস 15। এরপরে আপনারা মার্কসগুলো এন্ট্রি করবেন। ট্যাব মারবেন, পরের ট্যাবে চলে যাবে। সাপোজ কাউকে আপনারা অ্যাবসেন্ট করতে চাইছেন, অ্যাবসেন্ট করলে আপনারা এটাকে আনচেক করে দিবেন। আনচেক মিনিংস হচ্ছে ওনারা অ্যাবসেন্ট হয়ে আছে। অ্যাবসেন্ট করলে এটা ডিসেবল আপনি কোনো মার্কস এন্ট্রি করতে পারবেন না। সমস্ত মার্কস ফিল আপ করার পরে আপনারা ২ টো বাটন দেখতে পাবেন। ফার্স্ট সাবমিট, সেকেন্ড সেভ অ্যাজ ড্রাফট। ধরে নিলাম আপনারা ১ম এ সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করলেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে ডেটাটা সেভ অ্যাজ ড্রাফট মোডে থাকবে। কিন্তু সেটা আপনি রিফ্লেক্টটা পাবেন 30 মিনিট পরে। সেভ অ্যাজ ড্রাফটের মিনিংটা হচ্ছে যে আপনাকে HOI এর কাছে থেকে আনলক করার কোনো রকম পারমিশন নিতে হবে না। আপনারা সেকেন্ড টাইম সেটাকে এডিটেবল মোডে দেখতে পারবেন। যদি আর আপনারা যদি সাবমিট করে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে কোনো কারণে আপনাদের যদি মার্কস এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে HOI এর কাছ থেকে সেকেন্ড টাইম ওটাকে আনলক করতে হবে ফর এডিট মোডের জন্য। এইভাবে আপনারা সামাটিভ ইভ্যালুয়েশনটা এন্ট্রি করবেন। এরপর আসছে আমাদের ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। এখন অ্যাজ ইট ইজ ভাবে আমরা ক্লাস চুজ করলাম, সেকশন চুজ করলাম, সাবজেক্ট চুজ করলাম। এখানেও সেম কন্ডিশন আমাদের দেয়া আছে। যদি আমরা ইভ্যালুয়েশন 1 কমপ্লিট করে থাকি তাহলে আমাদের 2 শো করবে। 1, 2 কমপ্লিট করে থাকলে আমাদের 1, 2 এবং 3 শো করবে। আর আমরা যদি মার্কস এন্ট্রি না করে থাকি, ফার্স্ট টাইম এন্ট্রি করে তাহলে আমরা ইভ্যালুয়েশন 1 দেখতে পাবো। চলুন দেখে নেই এখানে কি আছে। দেখুন এটাতে অলরেডি আমাদের মার্কস এন্ট্রি হয়ে আছে। সেইজন্য এটা ফিল আপ দেখাচ্ছে। আমরা অন্য সাবজেক্ট চুজ করি যেটাতে মার্কস এন্ট্রি নেই। এটাতেও মার্কস এন্ট্রি হয়ে আছে। হুম। এটার এগেইনস্টে মার্কস এন্ট্রি নেই। দেখুন সামনে দেখাচ্ছে। এখানে আপনারা জানেন অবশ্যই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ৫ টি ইন্ডিকেটরে আমাদের মার্কস ফিল আপ করতে হয়। আপনারা এভাবে ট্যাব মেরে, মেরে মার্কসগুলো ফিল আপ করবেন। আগে যে ইস্যুটা ছিল ট্যাব মারলে পরের ট্যাবে যাচ্ছিল না। এখন এই ইস্যুটা ফিক্স হয়ে গেছে। আপনারা ট্যাব ইউজ করে পরপর মার্কস এন্ট্রি করতে পারবেন। এবং সেম কনসেপ্ট যেমন আপনাদেরকে বললাম সামাটিভ ইভ্যালুয়েশন আছে। সেভ করলে যিনি মার্কস এন্ট্রি করছেন সেকেন্ড টাইম ওনার কাছে এটা আনলক অবস্থায় থাকবে। মানে আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন সেকেন্ড টাইম এডিট করে। আর সাবমিট কোনো কারণে করে ফেললে আপনার যদি মনে হয় মার্কস চেঞ্জ করবেন তাহলে HOI এর কাছ থেকে সেকেন্ড টাইম আনলক করে নিতে হবে।
তো এইটাই কীভাবে আনলক করবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। উনি যখন এগুলোকে সিলেক্ট করে নিবেন, উনি দেখতে পাবেন এটা ডিসেবল কন্ডিশনে। এখানে দেখুন আনলক বাটন আছে। আনলক বাটনে ক্লিক করে HY অনলি আনলক করে দিতে পারবেন ফর মার্কস এন্ট্রির জন্য। এরপর আমাদের আরেকটা সেকশন আছে মার্কশিট। মার্কশিটটা প্রিন্ট কীভাবে করবেন? আপনারা ক্লাস চুজ করছেন, সেকশন চুজ করছেন, সার্চ করলে আপনারা সমস্ত স্টুডেন্টের লিস্ট দেখতে পাবেন। এটা ভিউ মোড ওপেন করলে আপনারা মার্কস দেখতে পাবেন। দেখুন আমাদের এখানে কিছু মার্কস সেকশনের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে। যেমন দেখুন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন। ক্লাস 5 এর জন্য অনলি প্র্যাকটিক্যাল আছে 10, ইভ্যালুয়েশন 1, 2 তে 20 এবং ইভ্যালুয়েশন 3 তে থিওরিতে 20, প্র্যাকটিক্যালে আছে। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা ক্লাস ওয়াইজ চেঞ্জ হয়েছে। তো আপনাদেরকে এইগুলোকে সেকেন্ড টাইম মার্কস এন্ট্রি করতে হবে। এবং প্রিন্ট করতে চাইলে এখানে বাটন ক্লিক করলে আপনার এটা প্রিন্ট মোডে ওপেন হবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। কোনো রকম প্রবলেম বা কোনো রকম ইস্যু বা মার্কস ক্যালকুলেশন বলুন বা কোনো রকমভাবে আপনারা ডিফিকাল্ট ফিল করলে বা আপনাদের অসুবিধা হলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে এবং ফোন নাম্বার আছে, সেখানে আপনারা কল করবেন বা মেল করবেন। মেল করে আপনারা আপনাদের ইস্যুগুলো জানাতে পারেন।